ইন্না আ'তাইনাকাল কাউসার, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে হাউজে কাউসার দান করেছি, অতএব তুমি কি করো, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার স্রষ্টাকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য বেশি বেশি করে নামাজ পড়ো, আর কি করো, কুরবানি করো। তাহলে আগে কি, নামাজ, তারপরে কুরবানি। যে ব্যক্তির নামাজ নেই তার কুরবানি নেই, সোজা কথা, এর মধ্যে একটু ভেজাল নেই। পরিষ্কার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলছেন যে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে হাউজে কাউসার দান করেছি, অতএব তুমি কি করো, তোমার রবকে, তোমার স্রষ্টাকে খুশি করার উদ্দেশ্যে, খুশি করার জন্য ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এট ফার্স্ট নামাজ পড়ো, তারপরে কি করবে, কুরবানি করো। তাহলে দুটোই আদেশ সূচক বাক্য, মানে ইম্পারেটিভ সেন্টেন্স, আল্লাহ আদেশ করছেন। তাহলে আল আমরুল উজুব, যেগুলো আদেশ সূচক বাক্য সেইগুলো পালন করা হচ্ছে আবশ্যক। তাহলে এটা আমরা বুঝতে পারছি যে কুরবানিটা মোটামুটি ওয়াজিবের কাছাকাছি, তাই তো। তো সেটা আরও একটু আমরা ডিপে চলে যাই, সেটা কুরবানি করা সুন্নাত না ওয়াজিব না ফরজ, আরেকটু যদি আমরা গভীরে চলে যাই তাহলে আমরা সেখানে গিয়ে স্পষ্ট আমরা পেয়ে যাব যে কুরবানি করা সুন্নাত না ফরজ না ওয়াজিব। সেই সম্পর্কে চলে যায় সহিহুল বুখারী, যে বই রয়েছে সহিহ হাদিসের বই, সেখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি বাব নিয়ে এসেছেন, একটি অধ্যায় নিয়ে এসেছেন, যে কিতাবুল আদাহি, কিতাবুল আদাহি একটা কিতাব নিয়ে এসেছেন, অর্থাৎ কুরবানির সম্বন্ধে। এবং সেইখানে প্রথমেই হযরতে বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস নিয়ে এসেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। সেটা কি, বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস। সেই হাদিসটিকে আলোচনা করার আগে আমাদের জানা দরকার যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ওই হাদিসটাকে শুরু করার আগে একটি বাব নিয়ে এসেছেন, তার নাম কি, বাবু সুন্নাতিল উযহিয়া, যে কুরবানি করার সুন্নাতের ব্যাপারে, অর্থাৎ কুরবানি করা হচ্ছে সুন্নাত, এবং সেই সম্পর্কে নবীজির হাদিস। সেটা কি, বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিতে গিয়ে বললেন, হে আমার সাহাবীরা শোনো, ইন্না আউয়ালা মা নাবদাউ বিহি ফি ইয়াউমিনা হাযা নুসাল্লি, নিশ্চয় কুরবানির দিনে আমাদের যেটা সর্বপ্রথম কাজ হবে সেটা হবে ঈদের নামাজ পড়া। তারপরে সুম্মা নারজু, তারপরে আমরা ঈদের নামাজ পড়ে ফিরে যাব, ফিরে যাওয়ার পরে ফানানহারু, আমরা কুরবানি করব। আর কুরবানি এই পদ্ধতিতে যে সমস্ত মানুষরা করলো, অর্থাৎ প্রথমে কি করলো, ঈদের নামাজ পড়লো, তারপরে যে সমস্ত মানুষেরা পরে কুরবানি করলো, নবীজি বলছেন মান ফাআলাহু ফাকাদ আসাবা সুন্নাতানা, সেই ব্যক্তি আমার সুন্নাতকে পেয়ে গেল। আর যে ব্যক্তি ওমান যাবাহা ক্বাবলু ফাইন্নামা হুয়া লাহমুন কদ্দামাহু লিআহলিহি লাইসা মিনান নুসুকি ফি শাইইন, যে ব্যক্তি ঈদের নামাজ পড়ার আগে যে ব্যক্তি কুরবানি করে নিল, নবীজি বলছেন ফাইন্নামা হুয়া লাহমুন, সে ব্যক্তি যে মাংসটা, যে জন্তুটাকে যে কেটেছে, সেটা নিজের পরিবারের জন্য খাওয়ার জন্য কেটেছে। লাইসা মিনান নুসুকি ফি শাইইন, তার কুরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তাহলে আমরা স্পষ্ট বুঝতে পেরে গেলাম যে কুরবানি করা হচ্ছে সুন্নাত, এবং এর সময়টা কখন, ঈদের নামাজ পড়ার পরে। আমি দেখেছি আমাদের গ্রামে যে দেখা গেল দূরেও দিয়েছে কুরবানি, তখন ফোন করে বলে দিল, ভাই দূরে তো কুরবানি আছে, আগে নামাজটা পরে পড়বো, এসে আগে কুরবানিটা হয়ে যাক। জি না, কুরবানি হবে না। কেন? নবীজি স্পষ্ট বলে দিয়েছেন আগে নামাজ হবে তারপরে কুরবানি। এবং এই পদ্ধতিতে যারা কুরবানি করলো সেই ব্যক্তি আমার সুন্নাতকে পেয়ে গেল, এবং যে ব্যক্তি এই পদ্ধতিতে করলো না সেই ব্যক্তি ফাইন্নামা হুয়া লাহমুন কদ্দামাহু, সেই ব্যক্তি তার পরিবারের মাংস খাওয়ার জন্য করেছে, জবে করেছে। এখান থেকে আরেকটা কথা আমাদের স্পষ্ট হয়ে যাওয়া উচিত, সেটা কি, আমাদের সমাজে একটা ধারণা রয়েছে যখনই জিলহিজ্জা মাসে চাঁদ উঠে যাবে, তো চাঁদ উঠে গেলে মুরগা জবাই করা আর যাবে না।
গরু জবে করা আর যাবে না কতক্ষণ পর্যন্ত? কুরবানি করা পর্যন্ত। এটা ভুল আকীদা, ভুল। এটা আমাদের সমাজে ভুল রয়েছে। কালকেই আমাকে একজন লোক ফোন করে বলছে, ভাই সমস্যা হয়ে গেল। আমি কীরকম সমস্যা হচ্ছে? কালকে চাঁদ উঠে যাবে, আমাদের বাড়িতে কালকে কুটুম আসবে, আর কুটুম আসলে তো মুরগা জবে করা সম্ভব না নয়, যেহেতু চাঁদ উঠে যাবে। আমি বললাম যে আপনার খাওয়াবার ইচ্ছা না, তার জন্য আপনি বলছেন। কেন? এটা হাদিসেই নেই, এটা হাদিসেই নেই যে মুরগা জবে করতে হবে না চাঁদ উঠে গেলে, এরকম কোনো কথা না। এটা হচ্ছে আমাদের ধারণা থেকে বের করে দেওয়া উচিত। কাজে আমরা স্পষ্ট বুঝতে পারলাম এই হাদিসটার দ্বারাই কুরবানির সময় ঈদের নামাজ পড়ার পরে একটা, দ্বিতীয় নাম্বার বুঝতে পারলাম যে কুরবানি করা হচ্ছে সুন্নাত। এবার আমরা আরেকটু গভীরে চলে যাই। সুনানে তিরমিজিতে একটা হাদিস রয়েছে, হাদিসের রাবি হচ্ছেন ইবনে উমর। তো ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন জিজ্ঞেস করছেন যে, হে ইবনে উমর, কুরবানি করা কি ওয়াজিব? তখন ইবনে উমর বলছেন, আরে জাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমুন, আরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মুসলমানেরা কুরবানি করেছেন। তখন সেই ব্যক্তি, সাইল ব্যক্তি, প্রশ্নকারী ব্যক্তি আবার জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইবনে উমর, হে ইবনে উমর, আপনাকে আমি এইরকম জিজ্ঞেস করিনি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন কি না, আমি জিজ্ঞেস করেছি যে কুরবানি করা কি ওয়াজিব? তখন ইবনে উমর বলছেন, আরে আতাকেলো, তোমার কি জ্ঞান নেই, তোমার কি মেধা নেই? আমি ভাষাটা কি বলছি, ভাষাটা আগে ভালো করে শোনো। সেই ভাষাটা কি? যে জাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমুন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মুসলমানেরা কুরবানি করেছেন। তাহলে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তারপরে এই হাদিসটা নিয়ে আসার পরে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে ওয়াল আমালু আলা হাদা ইনদা আহলিল ইলমি আন্নাল উজহিয়াতা লাইসাত ওয়াজিবা ওয়ালাকিন্নাহা সুন্নাতুম মিন সুনানি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কুরবানি করা এটা হচ্ছে একটা সুন্নতি কাজ, লাইসাত ওয়াজিবা, সেটা ওয়াজিব নয়, সেটা হচ্ছে সুন্নাত। এবং ইস্তাহাব্বু আইয়ুমাল বিহা, কুরবানি করাটা মুস্তাহাব আমল, ভালো কাজ, নেকির কাজ, সুন্নতি কাজ। তাহলে স্পষ্ট আমরা বুঝতে পারলাম যে কুরবানি করা সুন্নাত। এবার আমরা চলে আসি হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এটা কুরবানি করা সুন্নাত হলেও এই কাজটা কতটা গুরুত্বপূর্ণ যে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতি 10 সিনিনা ইউযাহি কুল্লা সানাতিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে 10 বছর থেকেছেন এবং প্রত্যেক বছরই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে 10 বছর থেকেছেন, তার জীবনটাকে অতিবাহিত করেছেন এবং 53 বছর অতিবাহিত করেছেন মক্কাতে। টোটাল হচ্ছে 63 ইয়ার্স, মানে 63 বছর। তাহলে 10 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে থাকাকালীন 10 বছরই নবীজি কুরবানি দিয়েছেন। এবং কুরবানির কাজটা, কুরবানি করাটা সুন্নাত হলেও নবীজি কতটা তাকিদ দিয়েছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস যে নবীজি বলছেন, মান ওয়াজাদা সাআতান লিআই ইউজাহি ফালাম ইউজাহি ফালা ইয়াহদুর মুসাল্লানা, তোমাদের মধ্যে যে সমস্ত মানুষের কুরবানি করার ক্ষমতা রয়েছে তারা যদি কুরবানি না দেয় তাহলে নবীজি বলছেন ফালা ইয়াহদুর মুসাল্লানা, সেই ব্যক্তি যেন ঈদগাহে মাঠে না আসে। কেন? ওর ক্ষমতা রয়েছে, সেই ব্যক্তি কুরবানি দিবে না, মানে অবশ্যই কুরবানি দিতে হবে। তাহলে নবীজি বলছেন যার ক্ষমতা রয়েছে তাকে কুরবানি দেওয়া অবশ্যই জরুরি। দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরাফাতের মাঠে ভাষণ দিচ্ছিলেন, তো নবীজি ভাষণ দিতে গিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন্না ইয়া আইয়ুহান নাস ইন্না আলা কুল্লি আহলি বাইত ফি কুল্লি আমিন উযহিয়া, হে মানুষ সকল শুনো, প্রত্যেকটা বাড়িতে প্রত্যেক বছর যেন কুরবানি হয় একটা করে। তাহলে বোঝা গেল যে কুরবানি অবশ্য দিতে হবে, সেটা সুন্নাত কাজ হলেও, সুন্নাত কাজ হলেও জমহুর উলামায়ে কেরামগণের নিকটে যে কুরবানি করা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, এবং কিছু কিছু উলামায়ে কেরামগণ বলেছেন যে যাদের ক্ষমতা রয়েছে কুরবানি দেওয়া তাদের ওপর হচ্ছে ওয়াজিব। কিন্তু ইবনে হাজম রাহিমাহুল্লাহ বলেছেন যে না, কুরবানি ওয়াজিব এটা কোনো দলিল ভিত্তিক নেই, তবে কুরবানি করা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। স্পষ্ট আমরা হয়ে গেলাম।